হাই, আমি এই নিয়ে সেকেন্ড টাইম। হ্যাঁ, অনেক ভালো, এখানে মানুষরা অনেক সুইট, অনেক ভালো। একটা ইভেন্ট যেটার মাধ্যমে একজন বাইকার বাইকারদের সচেতনতা, দৈনিক মৌমাছি কণ্ঠ। রোমাঞ্চের সীমানা কি শুধুই দূরদেশের পথে? না, রোমাঞ্চ লুকিয়ে আছে আমাদের চোখের সামনেই, বাংলাদেশের সবচেয়ে রূপালী কোণে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দার্জিলিং টিলা খ্যাত। পাহাড়ের স্তব্ধতা আর চা বাগানের অন্তহীন সবুজের ডাক শুনতে পায় যারা। একটি গর্জন, তারপর আরও এক, 10, 100। শান্ত উপত্যকায় যেন জেগে উঠল রোমাঞ্চের সুর। ইয়ামাহা চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভস সিজন 2, দেশের প্রাণ চাঞ্চল্য, দুঃসাহসের প্রতীক বাইকারদের মহামিলন। দেখুন, বাকেই যেন লুকিয়ে আছে চ্যালেঞ্জ। পাহাড়ি সর্পিল পথ, উঁচু নিচু টিলার গতিপথ। এখানে জয়ী হতে হয় প্রতিটি কার্ভ, নিজের সীমাকে অতিক্রম করতে হয় প্রতিটি গিয়ারে। শুধু গতি নয়, নিয়ন্ত্রণ। শুধু সাহস নয়, দক্ষতা। আর এই অভিযানে পথ চলা নারী ও পুরুষ সবাই সমান তালে। এই শুধু রেস নয়, একটি চলমান উৎসব, একটি সম্প্রদায়ের মিলন মেলা, যেখানে গন্তব্য নয়, পথই মুখ্য, যেখানে প্রতিযোগিতা নয়, শেখা ও শেখানোই উদ্দেশ্য। সুরক্ষার হেলমেট, ট্রাফিকের শৃঙ্খলা আর প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা, এই হোক আমাদের পথের সঙ্গী।
আমি এই নিয়ে সেকেন্ড টাইম চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভসে পারফর্ম করলাম। এর আগের বার আমি উইনার ছিলাম, এবার তো জানি না বিকজ মাত্র শেষ করে আসছি, আমার পরে আরো অনেকে আছে। আর এবার যেহেতু টাইমিংটা কাউন্ট করতেছে, আর এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলবো আসলে এটা দেখে যতটা ইজি লাগে নট লাইক দ্যাট, কারণ যখন কাদার মধ্যে বাইকটা এত স্লিপ করে, বালুর মধ্যে তারপর কোনো রকমের আসা গেছে, বাট কাদার মধ্যে বাইকটা মানে ধরে রাখাটাই একটা চ্যালেঞ্জ ছিল। তো আমার একটা টেন্ডেন্সি ছিল যে এনিহাও আমি বাইক ফেলবো না, মানে বাইক ফেলাটা আমার পছন্দ না। সো আমি যেভাবে হোক অ্যাটলিস্ট বাইকটা ফেলি নাই, অ্যান্ড ফাইনালি শেষ করে আসতে পারছি আলহামদুলিল্লাহ, কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া। কারণ এখানে আপনারা জানেন বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ভাইয়ের হাতও সম্ভবত ভেঙে গেছে। তো অনেক প্রেশার দিতে হয়েছে, বাইকের সাথে আসলে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক বেশি স্লিপারি ছিল। তো জানি না, বাকি সবাই শেষ করে আসুন, তারপর দেখা যাবে কি হবে। অবভিয়াসলি বিকজ লাস্ট টাইম আমরা মাত্র 5 জন এখানে পার্টিসিপেট করেছিলাম, এবার সেটা সংখ্যাটা দাঁড়িয়েছে 16। আই মিন আমাদের গতবার আমাদেরকে দেখে এবার আরো অনেকে এনকারেজড হয়েছে, এবং আশা করি সামনে এটা আরো অনেক বেশি, মানে সংখ্যাটা আরো অনেক বেশি বাড়বে। তো হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, বরাবরের মতো গতবারও এটা আয়োজন করেছিল ইয়ামাহা স্পন্সরশিপে, এই হচ্ছে সিলেট বাইকার্স ক্লাব। তো এবারও তারাই এটা করেছে বরাবরের মতো, এবারও হচ্ছে ইয়ামাহা এটার সোল স্পন্সরশিপে ছিল। আর আমি নিজেও ওয়াইআরসি গার্লস, আই মিন ইয়ামাহা রাইডার্স ক্লাবের অ্যাডমিন ফিমেল উইংসের। সো এই তো আয়োজক তো এরাই। আসলে খুবই ভালো লাগছে, আমরা এখানে আমাদের স্পেশালি ফিমেল যারা আছেন তাদের জন্য খুবই গর্ববোধ করছি। আর এখানে এসে আসলে অনেক ভালো লাগছে, এমনকি আমিও পার্টিসিপেট করতে চেয়েছিলাম, কিন্তু কিছু ফিজিক্যাল প্রবলেমের জন্য পার্টিসিপেট করতে পারিনি। বাট আদার্স যারা আছে তাদের জন্য খুবই ভালো লাগছে আমরা। আর ভাইয়ারা তো অনেক ভালো পারফরমেন্স করলো। অবশ্যই এখানের মধ্যে হচ্ছে যে বেসিক্যালি সবার ফিজিক্যাল যে মানে ক্যাপাসিটি, তারপর বাইকের প্রতি আগ্রহ, প্যাশন, সবকিছু এখানের মধ্যে ফুটে ওঠে। তো হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অনেক ভালো, এখানের মানুষরা অনেক সুইট, অনেক ভালোভাবে আমাদেরকে আপ্যায়ন করেছেন, ভালো লেগেছে। এমন একটা ইভেন্ট যেটার মাধ্যমে একজন বাইকার তার শারীরিক ফিটনেস, দক্ষতা এবং মোটরসাইকেল চালানোর তার আরো বিভিন্ন দক্ষতা স্টেপগুলো শিখতে পারে। তো আমরা এই বছর যে দক্ষতা উন্নয়নের জন্য রেসের আয়োজন করছি জিগজ্যাগ কোয়ালিটির, এটাতে 20 জন ফিমেল এবং আরো 2 ক্যাটাগরির প্রায় 80 জন পুরুষ রেসার অংশগ্রহণ করছে আর কি। তো আমরা মানে খুব সুন্দরভাবে এরা রেস কমপ্লিট করছে, এবং মানে এটার মাধ্যমে সারা বাংলাদেশের থেকে প্রায় 1500-র মতো বাইকার এখানে আসছে। আমাদের একটা মিলন মেলা, গেট টুগেদার। এখানে আমরা বিভিন্ন সেফটি সম্পর্কে, হেলমেট পরিধান সম্পর্কে আমরা সচেতনতার এই বার্তাগুলা সারা বাংলাদেশে ছড়িয়ে দিই। আর বিশেষ করে আমাদের শ্রীমঙ্গলে আমরা এই অনুষ্ঠানটা করতে পারতেছি, যার কারণে শ্রীমঙ্গলের পর্যটন সম্ভাবনা বা এগুলার দিকেও আমরা ফোকাস দিতেছি। আর আমরা এই সচেতনতা কার্যক্রম এগুলা ছাড়াও সারা সিলেটের মধ্যে বিভিন্ন উপজেলায় আমরা লিফলেট বিতরণ, সচেতনমূলক সভা, কার্যক্রম, উৎসাহীকরণ, এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। তো আমাদের এটার অর্গানাইজার আমাদের সাথে এসিআই মোটরস ইয়ামাহা বাংলাদেশ আমাদেরকে ফুল সাপোর্ট দিছে, আমাদের সোল স্পন্সর, তাদের জন্য অনেক শুভকামনা। এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এই ধরনের ইভেন্ট বাইকারদেরকে দিব এবং আমরা কন্টিনিউ করব। যদি আমাদের পাশে যদি বিভিন্ন স্পন্সরকারী প্রতিষ্ঠান এইসব সামাজিক কাজে, এইসব উৎসাহীমূলক কাজে যদি আগে আসে, ইনশাল্লাহ আমরা প্রতি বছর এই ধারাটা আমরা অব্যাহত রাখবো। গতবারের চেয়ে এবার আমরা গতবার ছিল 800 বাইকার, 800-900, বাট এবার 1500-র মতো বাইকার আমাদের এই ইভেন্টে এসেছে। এবং মানে সবার এটাই হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন, মিলন মেলা আমাদের আর কি। এটা একটা আমরা প্রতি বছর ইনশাল্লাহ এটা আমরা করবো আর কি। আর বিশেষ করে এটা এমন একটা সুন্দর জায়গা, এমআর খান চা বাগানের ভিতর। আপনারা সবাই জানেন যে দার্জিলিং টিলা শ্রীমঙ্গলের মোস্ট অফ দা সুন্দর একটা প্লেস। এখানে মানে বাইকাররা আসতে পেরেও মানে অনেক আনন্দিত সবাই। আলহামদুলিল্লাহ, চ্যাম্পিয়ন্স অফ দ্য কাপ সিজন 2-তে আমি অংশগ্রহণ করেছি এই বছর 2025-এ। আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থানে আছি। রেজাল্ট আসলে ইনশাল্লাহ সুখবর পাবো, এবং আমার সিলেটবাসীর জন্য এটা অনেক আনন্দের বিষয় হবে। আর আমার এটা ছিল সেকেন্ড রেস, আমি প্রথম রেস করেছিলাম ফেনীতে। আর এই এক্সপিরিয়েন্সটা আমি ইনশাল্লাহ কুমিল্লাতে রেস আছে, এখানে কাজে লাগাবো। আর এটা আমার জীবনের এই প্রথম বছর আমি রেসে অংশগ্রহণ করছি, সেই জন্য এটা ছিল চ্যাম্পিয়ন্স অফ দ্য কাপ একটা বিগ আমার জন্য একটা প্ল্যাটফর্ম। সো ধন্যবাদ এসবিসি টিমকে এত সুন্দর আয়োজন করার জন্য। আর আমাকে সবাই সাপোর্ট করবেন, আর আমি আমার রেসিংটা চালিয়ে যেতে পারি
পারি এই আশাবাদী, দোয়া করবেন আপনারা। প্রতি বছরের ন্যায় এবারও আমরা চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভস আয়োজন করেছি, যেটা হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে বাইকারদের সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধির এই অনুষ্ঠানটি আমরা প্রতি বছর করে থাকি। গত বছরও করেছিলাম, এবারও করেছি এবং গত বছর থেকে এবার অনেক বাইকারদের আগমন হয়েছে আমাদের এই অনুষ্ঠানটিতে, এবং আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা ভবিষ্যতে এরকম বড় বড় ইভেন্ট, প্রোগ্রাম এবং বাইকারদের সচেতনমূলক কাজ আমরা করে যাব। রাত নামলে জ্বলে ওঠে ক্যাম্প ফায়ার, গল্পে গানে ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্যের মায়ায় গড়ে ওঠে অদৃশ্য বন্ধন, অচেনা মুখগুলো হয়ে ওঠে রোমাঞ্চের সাথী। আর চূড়ান্ত স্বীকৃতি, যারা জয় করলেন পথের বাঘ, আর যারা জয় করলেন নিজের ভয়, সবার হাতেই আজ জয়ের মুহূর্ত। জুম এক্সেল যে টায়ারটা, এটা অনেক ইউজ করছেন। তো এত চমৎকার একটা আয়োজন, আমি এসবিসি কে শুরুতে ধন্যবাদ না দিলেই নয়। এরকম আসলে আপনার সারা বাংলাদেশ যেটা লাগে আর কি, আপনার স্কিল লাগে, একটা চমৎকার বাইক লাগে, আর একজোড়া টায়ার লাগে। বিশেষ করে এই রাস্তাতে যে ধরনের ট্র্যাকে আপনারা আজকে বাইকে আসলে আমাদের সম্মানিত অতিথিদের জন্য আপনাদের সকলের রোহান বাইকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, যদিও ঠান্ডায় মনে হচ্ছে অনেকের গলা বসে গেছে, তাই না? তো সর্বোপরি আমি ধন্যবাদ জানাতে চাই শহীদ জামান ভাই এবং তার টিমকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। তারা গত বছরও করেছিলেন, এইবারও করলেন। তো আসলে এই জিনিসগুলো করা হয় হচ্ছে আপনারা যারা বাইকার আছেন, এখানে অনেক সিনিয়র বাইকার আছেন, বিভিন্ন বাংলাদেশি বিভিন্ন জেলা থেকে এসেছেন। এই যে ট্র্যাকটা তারা বানিয়েছে এবং এই ট্র্যাকে যে আসলে অফ রোড রেসিং কিন্তু আমাদের বাংলাদেশে খুব কম সময়ের মধ্যে অনেক বেশি পপুলারিটি গেইন করেছে, এবং তারা যে এত সুন্দরভাবে একটা আয়োজন করেন এই শ্রীমঙ্গলে, এরকম একটা সুন্দর জায়গায় যেখানে একটু উঁচা নিচা টিলার মতন থাকে, সেটার মধ্যে ট্র্যাক ডিজাইন করেছেন। তো এটা আসলে খুবই সুন্দর এবং অনেক চ্যালেঞ্জিং, এবং আপনারা যারা বাইকার, যারা আসলে থ্রু আউট দি ডে এক্সপিরিয়েন্স নিয়েছেন, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাবো নাহিদ ভাইকে স্পেশালি। গতবারও নাহিদ ভাই মনে হয় তার টিম নিয়ে ট্র্যাকটাকে ডিজাইন করেছিল। সো সেই একই জায়গায় আজকে এবার মনে হয় আরেকটু ডিফারেন্টভাবে করেছে, তাই না? সো এটা কিন্তু একটা নাহিদ ভাইয়ের একটা অনেক বড় স্কিল। নাহিদ ভাইকে অনেক আগে থেকে আমি চিনি এবং জানি তার রাইডিং কোয়ালিটি কিরকম বা স্কিল কিরকম, আর নাম আসলে সবার বলতে পারছি না। সবাইকে আমি সর্বোপরি ধন্যবাদ জানাই, এবং আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাইকে এই আয়োজনে আসার জন্য। থ্যাংক ইউ। ইয়ামাহা অ্যালং উইথ এসএম মোটরস ট্রাই করছে সবগুলো করার। এর পাশাপাশি যখনই বাইকাররা ডিফারেন্ট প্রপোজাল নিয়ে আসছে ডিফারেন্ট কিছু করার, সেটা ইন্টারন্যাশনাল রাইড হোক, কোনো বড় ট্যুর হোক বা এরকম রেসিং ইভেন্ট হোক, তখন থেকে আমরা ট্রাই করেছি ইয়ামাহা থেকে এই প্রোগ্রামগুলোকে সাপোর্ট করার জন্য। সো 2-3 বছর আগে মনে হয় ফার্স্ট এই জিনিসগুলো শুরু হয় যে আমাদের অফ ট্র্যাক রেসিং সুন্দরভাবে কমপ্লিট করবেন। আপনারা এই শীতের মধ্যে সবাই এসেছেন, তো থ্যাংক ইউ সবাইকে। স্পেশালি এই সিলেট রিজনের বাইরেও অনেক বাইকাররা এসেছেন, কুমিল্লা থেকে, ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ওয়াইআরসি যারা আছে, আমাদের ইয়ামাহা রাইডের, ইয়ামাহার সাথে অ্যাফিলিয়েটেড ক্লাব, এবং সাদিক ভাইকে ক্র্যাশ দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এবং করার জন্য ইয়ামাহাকে ধন্যবাদ জানাই, এবং ক্র্যাশ বরণ করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাহাদিন সাকিব ভাইকে। রঞ্জন দাস স্যারকে, যে উনি আসলে চাইছেন যে এরকম শ্রীমঙ্গলের, উনি অতীতেও কিন্তু শ্রীমঙ্গলে থেকে গেছেন, তো উনি শ্রীমঙ্গল সম্পর্কে জানেন। এই শ্রীমঙ্গলের যে পাহাড় বা এটাতে চাইছেন যে এরকম সুন্দর একটা রেস হোক। তো উনি খুব মানে ওনার সহযোগিতা বা ইয়ে ছাড়া এই ধরনের একটা এত বড় ইভেন্ট করা সম্ভব হতো না। তো আমি সুব্রত রঞ্জন স্যার আসেন নাই, তো আমি ওনার ক্রেস্টটা সাকিব ভাইয়ের কাছে দিচ্ছি আর কি। অনুরোধ জানাচ্ছি সবাই একটি করতালি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, একটি করতালি। এটির ফাউন্ডার অ্যাডমিন শহীদ জামান ভাই। তো ডেলিগেট বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনুভূতি কি বলবো, আমি সিলেট থেকে আসছি। ক্লাস 8-এ যখন পড়তাম তখন থেকে আমি বাইকের সাথে পরিচিত। যাই হোক, এটা অনেক লম্বা স্টোরি, আমি এটা বললে আপনারা হয়তো ধৈর্য হারা হবেন। এই ধরনের অনুষ্ঠান যেগুলো, এগুলো যদি আরেকটা অংশ যদি লোকালয়ে করা যায় কোনো জায়গায়, তখন কিন্তু মানুষ এইটার সাথে, সাধারণ মানুষ সম্পৃক্ত হতে পারবে, এবং বাইকিং কমিউনিটির এই বাইকার বাইরা যে ভালো কাজগুলো করে না, এগুলো সম্পর্কে মানুষ জানতে পারবে। সিলেট বাইকিং কমিউনিটির ডাক,
বাইক শুধু যান নয়, আবিষ্কারের বাহন। এটি ভ্রমণ নয়, এক্সপ্লোরেশন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বুকে দুঃসাহসিকতার এই তরঙ্গ প্রমাণ করে রোমাঞ্চ আমাদের রক্তেই আছে, শুধু দরকার পথ চিনে নেওয়া। রোমাঞ্চ কখনো শেষ হয় না, এটি থেমে থাকে শুধু পরের বাঁকের মুখোমুখি হতে, পর্বতের পর নতুন পর্বত জয়ের জন্য। ইয়ামাহা চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভসের এই যাত্রা ছিল গতির এক কবিতা, দক্ষতার এক মহড়া, আর বাংলাদেশের অকৃত্রিম সৌন্দর্যের বুকে ভ্রাতৃত্বের এক অমোঘ স্বাক্ষর। দৈনিক মৌমাছি কণ্ঠ পরিবারের পক্ষ থেকে দেশের সকল দুঃসাহসী রাইডার আর আমাদের প্রাণপ্রিয় ফেসবুক ফ্যামিলি মেম্বারদের প্রতি এই অসামান্য উদ্যম, শৃঙ্খলা আর ভালোবাসার জন্য রইল অকুণ্ঠ অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের চাকা থামুক না, নতুন পথের সন্ধানে রোমাঞ্চের এই মিছিল অব্যাহত থাকুক। মনে রাখবেন, রাইড সেফ, রাইড বিউটিফুল। আপনার যাত্রা হোক নিরাপদ, আপনার আবিষ্কার হোক অসীম। ফিরে আসবেন আবারও নতুন কোনো বাঁকে।